एक सेकंड। পাহাড়ে উঠতে উঠতে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। रुको जरा, कैसा लगा मेरा मजाक? এই মুহূর্তে আপনার কাছে 1000 টাকা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তোরে কইছে তুই বেশি জানিস। চাচা, চারিদিকে এত সবুজ শ্যামল কেন? ঝর্ণা কোথায়? বাবা যমুনা তো নেই, যমুনা শুকিয়ে গেছে। না, এটা হতে পারে না। ঝর্ণা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ঝর্ণা না। মজা আয়া। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। পাহাড়ে উঠতে উঠতে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মক্কা শহরে মানে মক্কা নগরীতে একটা পাহাড় আছে, গারে হেরা বা হেরা গুহা বলে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেতেন ধ্যান করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকী থাকা এটা পছন্দনীয় ছিল। তো তিনি ভয় চলে যেতেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একদিনের জন্য সেখানে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। খাবার তিনি সঙ্গে নিয়ে যেতেন, খাবার তার জন্য যথেষ্ট ছিল না, অনেক আগেই খাবার শেষ হয়ে যেত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, পিতাকাঙ্ক্ষিনী, প্রাণ উৎসর্গকারিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবার বাসায় চলে আসতেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার চলে যেতেন। माशाल्लाह, वाह जी वाह, सुभान अल्लाह। এই সময় কম, শুরু করো। মনে করেন আপনার কাছে এখন 1000 টাকা আছে এবং আপনি কোথাও ঘুরতে যেতে চান, কিন্তু কোথায় যাবেন আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। এই এই সোনামণি, বসো। জান তুই টাকা সহায় নয়। নতুন নতুন সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর। প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম দ্বিধাবোধ করেনি, সেই রকমই একটি জায়গা হচ্ছে সীতাকুণ্ড। মেঘ আর পাহাড় যেখানে ছুঁই ছুঁই আর চারিপাশে সবুজের ছড়াছড়ি, এমনই একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড়। ঢাকা থেকে একদম কম বাজেটে কিভাবে একদিনে ঘুরে আসতে পারবেন? চট্টগ্রামের পশ্চিম অঞ্চলেও গিল রেঞ্জের সর্বোচ্চ এই চূড়াটি আমাদের আজকের এই ভ্লগে। সাথে থাকবে গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং সহস্রধারা ঝর্ণা 2 ঘুরে আসার ট্রাভেল গাইড। শুরুটা আমরা করেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামের সুন্দর শহরগুলোর মধ্যে একটি হচ্ছে সীতাকুণ্ড, আর সেই শহরটি আজকে আমাদের ডেস্টিনেশন। আমরা বেছে নিয়েছি রাত 11:45-এর মেইল ট্রেন, যেটা কাটতে খরচ হবে 140 টাকা। তবে আমরা টিকিট না পাওয়ায় আমাদের খরচ হয়েছে প্রত্যেকের 300 টাকা। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। ট্রেনের জানালা দিয়ে মাথাটা বের করতেই মনে পড়ে গেল জালালউদ্দিন রুমির বিখ্যাত উক্তিটি। তিনি বলেন যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে, বড় হওয়ার দম্ভ কখনোই করো না। সকাল 8টা নাগাদ আমরা নামলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। স্টেশনের পাশেই আপনি পেয়ে যাবেন নাস্তা করে নেওয়ার মতো অনেক খাবার হোটেল। তাই মুখ হাত ধুয়েই আমরা নাস্তা করতে ঢুকে গেলাম পাশের একটি হোটেলে। নাস্তা সেরে হোটেলের কাছেই পেয়ে যাবেন সিএনজি। জনপ্রতি 20 টাকা খরচে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এই সিএনজিগুলো নিয়ে যাবে আপনাকে। সিএনজি থেকে নেমে আপনাকে চলে আসতে হবে ইউসুফ স্টোরে। ইউসুফ ভাইরে কিন্তু পাওয়া গেছে। ওকে, দেখে শুনে একটা শক্তপোক্ত লাঠি নিয়ে আমাদের শুরু হলো পাহাড় যাত্রা। আমরা এই যে ইউসুফ ভাইয়ের কাছে লাঠি নিছি এবং লাঠি নিয়ে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। বিশাল বড় একটা রাস্তা, আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই, দেখলে বুঝতে পারবেন আর কি রাস্তাটা কত বড়। তো আমরা এখন আছি পাহাড়ের রাস্তায়। আমাদের পাশে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা আর একটা এইটা দিয়েও যাওয়া যায়। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সোজা রাস্তাতে যাব। যদি আমরা এই রাস্তাতে যাই তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে, কারণ এখানে সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়। সো আমরা এই রাস্তাতে যাব, চলে আসুন। আমাদেরকে ঠিক ওইখানে যেতে হবে। তো আমরা এখন ওই পথে রওনা দিছি। এটা আবার কিসের খোপ রে ভাই?
উপরে উঠতেই দোকান চোখে পড়বে, এখানে প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দিন তিনি হেরা গুহার মধ্যে ধ্যানরত ছিলেন, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আসেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুবই ভয় পেয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তো পড়তে যাই না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে চাপ দিছে, এত জোরে চাপ দিছে মনে হইতেছে যে নিজের আত্মাটা প্রাণটা বের হয়ে যাচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেলেন এবং এইভাবে 3 বার হলো এবং জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে ইকরা, আপনি পড়ুন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি কি পড়ব? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম এই 5 আয়াত অবতীর্ণ করা হয় এবং এই 5 আয়াতই সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত 5 আয়াত। তো আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন আয়াতগুলো নাজিল করা হয়েছে। তো আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি। আমার পিছে যদি আপনাদেরকে দেখাই, অনেকটা উপরে, আমার উপরের দিকে যাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তখন অনেক কিউট কিউট বানর দেখতে পাবেন। আপনারা কখনোই আপনাদের মনের মধ্যে এদেরকে বিরক্ত করার মন মানসিকতা তৈরি করবেন না। আপনারা যদি একবার এদেরকে বিরক্ত করেন তো অবশ্যই আপনাদেরকে এরাই বিরক্ত করে ছেড়ে দেবে। এটা পাহাড়ের সর্বোচ্চ চূড়া, এখানে একটা মন্দির আছে। মূলত পাহাড়ে অনেকগুলো আপনারা মন্দির পাবেন, এই পাহাড়টাই মূলত হিন্দুদের। আমাদের পাহাড়ে ঘোরা শেষ, উঠতে লাগছে 3 ঘন্টা মতো, আর নামতে আধা ঘন্টাও লাগতেছে না, 20 মিনিটের মধ্যে আমরা নেমে যাচ্ছি। এবং আমরা এখন যাবো ইউসুফ ভাইয়ের কাছে এবং তাকে এই লাঠিটা দেবো এবং আমাদের যে ব্যাগ তার কাছে রাখা হয়েছিল সেটা নেব। লাঠির জন্য তাকে দেবো 10 টাকা এবং ব্যাগের জন্য আমরা দেবো তাকে 30 টাকা, মোট 40 টাকা। পাহাড় থেকে নেমে আপনারা সিএনজি পেয়ে যাবেন। তো সিএনজি করে আমরা এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণা এবং সেখানে যেতে আমাদেরকে সিএনজি ভাড়া দিতে হবে 400 টাকা। তো আমাদের জনপ্রতি এক একজনের 100 টাকা করে পড়তেছে। পাহাড়ের রাস্তা দিয়ে আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণার কাছে। এখানে এসে আমাদেরকে টিকিট কাটা লাগছে এবং টিকিট এবং বোট ভাড়া মিলে আমাদের কাছে রাখছে 80 টাকা। আমাদের গোসল শেষ হওয়ার পর আমাদের বোট চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য। এরপর আমরা সিএনজি নিয়ে এখন যাচ্ছি গলিয়াখালী সমুদ্র সৈকতে। আমাদের সিএনজি ভাড়া এখানে পড়ছে 500 টাকা, জন প্রতি 130 টাকা প্রায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আমরা পুরো বিকালটা এখানে ছিলাম, তবে সূর্য ডোবাটা আমরা মিস করেছি। আমাদেরকে চলে যেতে হবে আবার স্টেশনে, নাইলে আমরা ট্রেন পাবো না। আমরা বিকালে এখানে বসেছিলাম, এখানে সৌন্দর্য উপভোগ করছি, পরে আমরা এখান থেকে চলে গেছি। সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই সফরে আমরা বেশি বেশি খরচ করছি, এই জন্য আমাদের খরচটা 3 গুণ হয়েছে। আপনারা চাইলে 1000 টাকার মধ্যে ঘুরে আসতে পারেন। আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রাতের মেল ট্রেনে মানে 11:45-এর ট্রেন আবার কমলাপুর চলে আসছি। আমরা সকালই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। তো এইখানে আমার সফর শেষ হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমরা এই ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানান, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।